রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন একটা দেশের ভূখণ্ডে বসে যে জাতি সেই 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামকে অস্বীকার করে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্তকে অসম্মান করে, স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের অবদানকে অস্বীকার করে, ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়, যে জাতি তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে, যে পিতা এককভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার আশেপাশে অনেকেই ছিলেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামের একমাত্র মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবের ভাস্কর্যে প্রস্তাব করে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, অস্বীকৃতি জানায়, মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলতে চায়। বাংলাদেশ নামক রাষ্ট্রের যে আঁতুড়ঘর, যেখান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই ধানমন্ডি 32কে ভেঙে ফেলে, যে জাতি তার জাতীয় পতাকা, মানচিত্র, জাতীয় সঙ্গীতকে এবং দেশের নামটাকে পরিবর্তন করার মতো দুঃসাহস দেখায়, সিদ্ধান্ত নেয় কিংবা পরিকল্পনা করে, যে জাতি স্বাধীন দেশের ভূখণ্ডে মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন প্রেস ক্লাবের মতো জায়গায় পালন করে, যেখানে 71-এর স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল, সেই যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ এবং গোলাম আজমদের পক্ষে স্লোগান দেয়। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নীরবে নিভৃতে তাকিয়ে তাকিয়ে দেখে বাংলাদেশের তথাকথিত সুশীল, বুদ্ধিজীবী, মুক্তমনা, চিন্তক, লেখক, কলামিস্ট, সংবাদ মাধ্যম কর্মী, সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, অর্থাৎ প্রগতিশীল অঙ্গনের প্রত্যেকটা মানুষ যখন নীরব থাকে, চুপ থাকে, কথা বলে না, তখন সেই দেশে ভাই আমি খেলাফতের শাসন চাই। আমি মনে প্রাণে চাই সেই দেশে খেলাফত সুপ্রতিষ্ঠিত হোক। আমি মনে প্রাণে চাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু ধ্বংস হয়ে যাক। আমি মনে প্রাণে চাই বাংলাদেশে কোনো সিনেমা হল না থাকুক। আমি মনে প্রাণে চাই বাংলাদেশে সাকিব খান, পরিমণি, শবনম ফারিয়া, মেহজাবিন থেকে শুরু করে যতগুলা নামি দামি তারকা রয়েছে, তাদের কোনো প্রকার নাটক, সিনেমা না চলুক। এই দেশটা এখন বাঙালি জাতিসত্তা ধারণ করে না। এই দেশ এখন পুরোপুরি মুসলিম অধ্যুষিত। ধর্মের নামে ভিন্ন অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিকর মত বিভেদ সৃষ্টি করে একটা ইসলামী মৌলবাদী গোষ্ঠী এই দেশটাকে কুক্ষিগত করে ফেলেছে। এই দেশে খেলাফতের শাসন আমি মন থেকে চাই, আমি প্রাণ থেকে চাই। কারণ এই দেশের 18 কোটি মানুষের মধ্যে যারা সুস্থ চিন্তার অধিকারী রয়েছেন, তাদের অন্তত পক্ষে শিক্ষা হওয়া দরকার, দীর্ঘমেয়াদী শিক্ষা, যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কারা ভালো চালিয়েছিল, কাদের সময়কার বাংলাদেশ বসবাসের জন্য যোগ্য ছিল, কাদের সময়কার বাংলাদেশ তারা সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করতে পেরেছে। এটা বাংলাদেশের মানুষের অনুধাবন করা উচিত। বাংলাদেশের তথাকথিত সেই তৌহিদি জনতা, তারা সাকিব খানের যে তাণ্ডব সিনেমা রিলিজ হয়েছে, সেই সিনেমা চলতে দেবে না, এই জন্য পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। সম্মানিত হাজিরিন, আপনারা খুব আনন্দিত হবে যে আমরা আউলিয়াবাদ গ্রামে, এটা হলো আউলিয়াদের গ্রাম, এখানে আউলিয়া ওলি আল্লাহ বসবাস করে। এখানে কোন রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করবো। যদি বন্ধ না করা হয়, যদি সোজা আঙ্গুলে এটা ব্যবহার না হয়, তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে অবশ্যই বন্ধ করবো। কি বলবো ভাই, এরা হচ্ছে কেমন জানেন, একটা নারী রাস্তায় যখন টি শার্ট পরে বের হবে, তার সেই স্তনের সাইজ দেখে তারা লুঙ্গির নিচে তাদের কি বলবো জল পড়বে, সেটা তখন হারাম না, কিন্তু সেই নারী যখন রাস্তা দিয়ে বের হবে তখন সেটা হারাম। এই হচ্ছে তাদের তৌহিদি জনতাদের চরিত্র। এদেরকে নিয়ে আসলে বেশি কিছু বলার কিছু নাই। তো জামাত ইসলামের সহ জেনারেল সেক্রেটারি মাওলানা রফিক সাহেব, তিনি পাবনা একটা সমাবেশে বলেছেন তারা ক্ষমতার দ্বার প্রান্তে, অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছেছে। আমি বলছি তিনি মিথ্যা কথা বলেছেন। অলরেডি জামাত ক্ষমতায়। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, আপনি শিক্ষা খাত বলেন, বাণিজ্য বলেন,
সচিবালয়, মন্ত্রণালয়, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সব জায়গায় জামাতের অভয়ারণ্য। প্রত্যেকটা জায়গার শীর্ষ পদগুলা ধরে রয়েছে জামাতের নেতাকর্মীরা। জামাত কিভাবে ক্ষমতায় নাই, জামাত কেন নির্বাচন চাচ্ছে না, এর একমাত্র কারণ জামাত ভালোভাবে জানে তারা ক্ষমতায় আসার তাদের স্বপ্ন যেটা আছে সেটা কোনোদিনও সফল হবে না। কিন্তু আমি মন থেকে চাই এই শবনম ফারিয়া, পরিমণি এবং সাদিয়া আইমানদের জন্য অন্তত পক্ষে খেলাফতের 3 নারী খলিফার জন্য আমি মনে প্রাণে চাই বাংলাদেশে একটা খেলাফত শাসন প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে যারা থাকেন তাদের জন্য অন্তত পক্ষে, যারা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে পা দিয়েছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য, জুলাই আগস্টের এই কুশীলবদের জন্য একটা খেলাফতের শাসন বিশেষভাবে বাংলাদেশে জরুরি আমি মনে করছি। কারণ আপনাদের দীর্ঘমেয়াদী শিক্ষা এখন অনেক বাকি আছে। আপনারা কি বুঝেন খেলাফত কাকে বলে? খেলাফতি শাসন শুরু হলে আপনাদের উপর কি ধরনের বাস্তবতা নেমে আসবে আপনারা কি সেটা জানেন? অর্ধেকে জানেন না। অর্ধেক বললে ভুল হবে, শতকরা 80% লোকই জানে না খেলাফত অ্যাকচুয়ালি কি জিনিস। গুগলে সার্চ করেন যে খেলাফত কি জিনিস, শুধু কথা বলবেন শুনবেন তা তো হবে না, জানতে হবে। একটু জানার চেষ্টা করেন, একটু বিবেককে কাজে লাগান, একটু মেধাকে কাজে লাগান, কাজে লাগিয়ে দেখেন খেলাফত কি জিনিস। এই যে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, পাজামা পরতে হবে, পায়ের নিচে গেলে অবস্থা খারাপ হবে। আর নারীরা, আপুরা, এই সাদিয়া ইমান, শবনম ফারিয়া, চমক, বুবলি, শুবলি যারা ছিল লাল বিপ্লবী, এরা কিভাবে সিনেমা জগতে কাজ করে আমি দেখতে চাই। আমি সেই জন্যই তো বলতেছি যে তাণ্ডব সিনেমা টিনেমা বাংলাদেশে চলার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব শেষ। সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আপনারা খেলাফতের বাংলাদেশ চান। আপনারা খেলাফত চান দর্শক? যদি চান অবশ্যই জানাবেন। তবে আমি মনে প্রাণে চাই বাংলাদেশে একবার হলো বাংলাদেশের মানুষের খেলাফতি শাসন দেখা উচিত, তাহলে তারা বুঝতে পারতো খেলাফত কি জিনিস। ভালো থাকবেন, ধন্যবাদ।